আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা যেমন এখন নতুন জীবন পাইলাম। আজকে নভেম্বরের 21 তারিখ 2025। সকালে সবসময়ের মতো ঘুমের থেকে উঠলাম। ওঠার পরে দাঁত ব্রাশ করতেছি, নাস্তা খাওয়ার প্রস্তুতি নিতেছি। তো হঠাৎ ভূমিকম্প। ভূমিকম্প যে যার মতো দৌড়ায় টরায় বের হইতেছে বাসার থেকে। তো আমার জীবনে জন্মের থেকে পর্যন্ত এরকম ভূমিকম্প আমার লাইফে আমি দেখিনি। মানে ভয়ংকর অবস্থা। তো আমার বৃদ্ধ মা বাবা তারা নিয়ে আমি দাঁড়ায় আছি। তাদের নিয়ে দৌড়াদৌড়ি করার মতো অবস্থা নাই। তারা দৌড়ে বের হইব, তারা দৌড়াইতে গেলে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। অনেক সময় দেখা গেছে ভূমিকম্পতে কিছু হয় না, কিন্তু দৌড়াদৌড়ি করার ফলে একজন ব্যথা পায়, একজন আহত হয়, এরকম অ্যাক্সিডেন্ট হয়। এখন তারা দাঁড়ায় আছে, আমি ইচ্ছা করলে দৌড়ায় বেড়ে যেতে পারতাম। আমি দাঁড়ায় রয়েছি তাদের নিয়ে, যে তারা দূরত পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তাদের দিকে তাকায় আছি। মনে হয়েছে যে জীবনের মনে হয় শেষ সময়। শুক্রবার কেমত হওয়ার কথা ছিল, শুনছি যে শুক্রবার কেমত হবে। তো ওই জিনিসগুলা মাথায় ঘুরতেছে। এত লম্বা সময় ভূমিকম্প হইছে যে বলার মতো না। আমার পায়ের নিচে মাটি ছিল না। আমি দাঁড়ায় আছি। যে এখন কি করব? আল্লাহ, কেমতটা যে কি রকম ভয়ংকর হইব, এটা একটা খুব কিঞ্চিত একটা নমুনা আজকে আমি উপলব্ধি করছি যে এটা কি হইতেছে। যাক, আল্লাহ সহি সালামত সবাইরে ভালো রাখছে। এখন পর্যন্ত জানা যায়নি যে আসলে আমাদের বাংলাদেশে ঢাকা সিটি, পুরান ঢাকা অন্ততপক্ষে অনেক ঘনবসতি, অনেক পুরানো বাড়ি আছে যেগুলো একদম দাদার বাবার আমলের বাড়ি। ওই সমস্ত বাড়ির ওইরকম ফাউন্ডেশনও নাই। আর খুব বাড়ির সাথে বাড়ি লাগানো, ওগুলা যদি ধস হয় কত প্রাণহানি হবে। আল্লাহ সবার হেফাজত করুক। তো আপনারা সবার জন্য দোয়া করবেন। কেমত খুব নিকটে। আর এটাই হয়তো আল্লাহ পাক একটা শুক্রবার আমাদের একটা মেসেজ দিল যে সবাই শুধরা যাও। আজকের জন্য এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন, যাতে সবাই হেফাজত থাকে, আল্লাহ যাতে সবাইকে হেফাজত করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।